আজকে আমরা ভি সমদ্রুতিতে ঘূর্ণায়মান কোনো বস্তুর কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা কিভাবে বের করতে হয় সেটা দেখব। আমরা জানি যে ভি সমদ্রুতিতে ঘূর্ণায়মান কোনো বস্তুর কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা হয় এসি ভেক্টর নোটেশনে ইকুয়ালস টু হয় -v²/r × r hat, যেখানে r হলো এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ এবং r hat হলো ব্যাসার্ধ বরাবর একক ভেক্টর। তাহলে ধরে নেই যে আমাদের একটা বস্তু, বিন্দু বস্তু, সেটা কি ভি সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরছে। তো ধরে নেই কোনো একটা সময় ও পি বিন্দুতে অবস্থান করছে। তো পি বিন্দুতে তার অবস্থানের রাশিমালা হলো এক্স আর ওয়াই। তাহলে আমরা মূল বিন্দু থেকে তার অবস্থানের পি এর জন্য একটা অবস্থান ভেক্টর লিখতে পারি, আর হ্যাট ইজ ইকুয়ালস টু এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট। এখন এই ত্রিভুজটাকে যদি আমরা বাইরে বের করে নিয়ে আসি, দেখতে পাচ্ছি যে অবস্থান ভেক্টর আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থেটা কোণ ক্রিয়েট করছে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এক্স সমান সমান আর কস থেটা এবং ওয়াই সমান সমান আর সাইন থেটা। তাহলে সেই মানগুলো এখানে বসিয়ে দেই। আর কস থেটা আই হ্যাট আর ওয়াই এর মান আর সাইন থেটা জে হ্যাট, তাই তো? তাহলে এখান থেকে আমরা আর কমন নিয়ে নেই, কস থেটা আই হ্যাট প্লাস সাইন থেটা জে হ্যাট। তাহলে এখন আর ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দেই, কস থেটা আই হ্যাট প্লাস সাইন থেটা জে হ্যাট। এখন আমরা জানি যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? একক ভেক্টর, ওই ভেক্টর বরাবর একক ভেক্টর। তাহলে আর এর একক ভেক্টর হচ্ছে আমাদের কস থেটা আই হ্যাট প্লাস সাইন থেটা জে হ্যাট। এখন আসেন বেগের ক্ষেত্রে। আমরা জানি যে বক্রপথে কোনো বস্তুর মুভমেন্টের জন্য তার বেগ সবসময় কি ওই বক্রপথের স্পর্শক বরাবর ক্রিয়া করে। তাহলে এই পি বিন্দুতে যে বস্তুটা অবস্থান করছে তার স্পর্শক বরাবর হচ্ছে কি তাৎক্ষণিক বেগ ভি ক্রিয়া করছে। তাহলে এই ভি বেগকে আমরা কি উল্লম্ব উপাংশ এবং অনুভূমিক উপাংশে ভাগ করতে পারি। তাহলে আমরা ভি বেগকে লিখতে পারি ভি এক্স আই হ্যাট প্লাস ভি ওয়াই জে হ্যাট। এখন এই ত্রিভুজটার দিকে খেয়াল করলে দেখা যায় যে এটা কি থেটা ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই যে ভি এক্সটা এটাও থেটা ডিগ্রি হবে, কেননা একান্তর কোণ ক্রিয়েট করছে। আচ্ছা, এটা থেটা হলে এখন এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থেটা, কেননা এই স্পর্শক আর এই ব্যাসার্ধ পরস্পর 90 ডিগ্রি কোণ ক্রিয়েট করে। তাহলে এটা থেটা হলে এটা হবে 90 মাইনাস থেটা, এবং এটা 90 মাইনাস থেটা হলে আপনার এই কোণটা হবে থেটা, কেননা ভি ওয়াই এবং ভি এক্স কি পরস্পর লম্ব। তাহলে এই ছোট ত্রিভুজটাকে আমরা যদি বের করে আনি, এটাকে এভাবে লিখতে পারি, ভি ওয়াই এ বরাবর হচ্ছে ভি আর এ বরাবর আমরা লিখতে পারি ভি এক্স। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। তাহলে ভি এক্সকে আমরা লিখতে পারি ভি সাইন থেটা। এখানে মাইনাস চিহ্ন বসবে কেন? কারণ ভি এক্সটা আমার নেগেটিভ এক্স অক্ষ বরাবর ক্রিয়া করছে, পজিটিভ এক্স অক্ষ এদিকে আর নেগেটিভ এক্স অক্ষ এদিকে। তাহলে নেগেটিভ এক্স অক্ষ বরাবর ক্রিয়া করছে, ওই জন্য ভি এক্স এর মান মাইনাস ভি সাইন থেটা, এবং ভি ওয়াই এর মান আমরা লিখতে পারি ভি কস থিটা। তাহলে ভি কে লেখা যায় মাইনাস ভি সাইন থেটা আই হ্যাট প্লাস ভি কস থেটা জে হ্যাট। এখন আমরা জানি ত্বরণ হলো
বেগের সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে বেগকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে ত্বরণ পাব। তাহলে এটা হবে মাইনাস ভি সাইন থেটা আই হ্যাট প্লাস ডিডিটি অফ ভি কস থেটা জে হ্যাট। তাহলে এখান থেকে মাইনাস ভিটা ধ্রুবক, তাই এটা ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে। কারণ ডিডিটি অফ সাইন থেটা আই হ্যাট প্লাস এখান থেকেও ভিটা কমন বাইরে চলে আসবে, যেহেতু ভি হচ্ছে কি ধ্রুবক। তাহলে ডিডিটি অফ কস থেটা জে হ্যাট। তাহলে টি এর সাপেক্ষে সাইন থেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা দেখছি যে এখানে কি চলক দুটো ভিন্ন, একটা টি আর একটা থেটা। তাহলে আমাকে ডিফারেন্সিয়েশনের এখানে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে সাইন থেটাকে আগে থেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, দেন থেটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। আই হ্যাড সিমিলারলি এই অংশটার জন্য ভি ডি থেটা অফ কস থেটা ডি থেটা অফ টি জে হ্যাট। তাহলে ফাইনালি আমার এটা দাঁড়ালো ভি সাইন থেটাকে ডিফারেন্সিয়েট করলে কস থেটা এবং ডি থেটা বাই ডিটি। দ্যাট মিনস এটা কি সময়ের সাপেক্ষে কোণের পরিবর্তনের হার, এটাকে আমরা বলি কৌণিক বেগ ওমেগা। কৌণিক বেগ ওমেগা। তাহলে আই ভি এটা হবে মাইনাস সাইন থেটা, কস থেটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন থেটা হয়, এখানেও ওমেগা জে হ্যাট। তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস ভি ওমেগা কমন নেই, মাইনাস ভি ওমেগা কমন। তাহলে পড়ে থাকবে কস থেটা আই হ্যাট প্লাস সাইন থেটা জে হ্যাট। তাহলে এটাকে লেখা যায় মাইনাস ভি। এখন আমরা জানি ওমেগা সমান ভি বাই আর, এটা মান বসিয়ে দিলাম এবং কস থেটা আই হ্যাট প্লাস সাইন থেটা জে হ্যাট এটা দেখুন আর হ্যাটের সমান। তাহলে এটাকে লেখা যায় আর হ্যাট। তাহলে অতএব বলতে পারি আমরা কৌণিক ত্বরণের রাশিমালা আসলো মাইনাস ভি স্কোয়ার বাই আর আর হ্যাট। দেখা যাচ্ছে যে এখানে যে আমার কি অবস্থান ভেক্টরের দিক হলো এইদিকে, তাহলে কি ত্বরণ হলো তার ঠিক বিপরীত দিকে। তা এই জন্যই কেন্দ্রমুখী ত্বরণ সবসময় কি কেন্দ্রের দিকে ক্রিয়া করে, ব্যাসার্ধের বিপরীতে কেন্দ্রের দিকে ক্রিয়া করে। তাহলে আমরা যদি কেন্দ্রমুখী বলের কথা চিন্তা করি এফসি, এটা হবে মাইনাস এম এ সি হ্যাট। তাহলে এটাকে লেখা যায় মাইনাস এম ভি স্কোয়ার বাই আর আর হ্যাট। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।